Hey guys, welcome to the second block of অযোধ্যা সিরিজ। তোমাদেরকে আমি আগের ভিডিওটা পুরোপুরি বলেছিলাম যে আমি কী করে কোন ট্রেনে এসেছি এখানে অযোধ্যাতে। এবার এখান থেকে স্টেশনে নেমে গেছি। এবার এখান থেকে আমরা যাবো হচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। দুটো টোটো করা হয়েছে, 200 করে, 200 টাকা করে নেবে, 400 টাকা। তো এবার টোটোয় বসি, দেন তোমাদেরকে ভারত সেবাশ্রমের একবার ওখানে গিয়ে ওখানে আমি ভিডিওটা দেখিয়ে দেবো ওখানে ফেসিলিটি কেমন কী রয়েছে। তো যাওয়া যাক এবার টোটোতে বসে। ঠিক আছে, তো ফাইনালি প্রায় 15 মিনিট মতন লাগলো আমাদের স্টেশন থেকে ভারত সেবাশ্রম সংঘ আসতে। আর জাস্ট অসাধারণ একটা ফিলিং, এখানের অযোধ্যার বাতাসে বাতাসে ভগবান রামের ইয়ে পাওয়া যায়। তো আমার পিছনে একদম দেখতেই পাচ্ছ, এর পিছনে একদম ভারত সেবাশ্রম সংঘের 3 তলার বিল্ডিং, বিরাট বড় বিল্ডিং। এই কমলা রঙের বিল্ডিংটা বিরাট বড়। আমরা এখন এসে গেছি অযোধ্যাতে। এজ এ সনাতনী আমাদের অযোধ্যা একটা স্বপ্নের মতন জায়গা। তো কেমন লাগছে তোর, টু বি অনেস্ট? এক্সাইটটা খুব ভালো লাগছে, এক্সাইটেড, একদম এক্সাইটেড। এখন ঘোরা বাকি আছে, এখন অনেক জায়গায় যাবো। এখন স্নান করতে যাবো, এখন আমরা স্নান করবো, ফ্রেশ হবো, দিয়ে এখন বেড়াবো সবাই মিলে। আজকে পুরো দিনটা আমরা ঘোরাঘুরি করবো। পুরো একটা ওয়ান ডে আমি অযোধ্যার ট্যুরটা আমি তোমাদেরকে পুরোপুরি আজকে ভিডিওতে দিয়ে দেবো। তো তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসতে চাও খুব হবে, তুমি হেল্পফুল হবে তোমাদের জন্য ভিডিওটা। ভারত সেবার সঙ্গে আমি ওটাও দেখালাম, ওটা আমি নাম্বারটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, হ্যাঁ, তোমরা চাইলে নিশ্চয়ই আসতে পারো। তো চলো এবার রুমের দিকে যাওয়া যাক। সব খাতাপত্রের ব্যাপার সামলানো হলো। 4টা রুম নেওয়া হয়েছে টোটাল। রুম নম্বর 2, রুম নম্বর 8, 9, 12। আমার রুমে 8 নম্বর রুমে থাকবো আমি, আমার দাদা থাকবো। তো আমি তোমাদেরকে রুমটা একবার দেখিয়ে দিচ্ছি। ভাই, ভারত সেবাশ্রম সঙ্গে এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি তো ভাবিনি কখনো। মানে সুন্দর, একদম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এখানে এই বিছানায় শোবো, আমি আর আমার দাদা শোবো এই বিছানাটায়। আর পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সবাই আলাদা আলাদা রুম নেওয়া রয়েছে। রুম নম্বর 11তে আমার পিচিরা থাকবে, রুম নম্বর 11তে আমার ছোটো পিচি থাকবে, বাকি সবাই থাকবে। অনেকগুলো রুম। আমাদের রুম নম্বর 12টা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। রুম নম্বর 12টা একটু বড়ো মনে হচ্ছে। হ্যাঁ, রুম নম্বর 12টা একটু বড়ো, 3 জনের বেড। রুম নম্বর 8-এ যেমন আমি আর আমার দাদা থাকবো, রুম নম্বর 12তে মেজমা থাকবে, কাকিমা থাকবে, মেয়েটু থাকবে। তো এই রুমটা একটু বড়ো 3 জনের জন্য। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বেশ সুন্দর এরিয়াটা, বেশ খোলামেলা একদম। কী হচ্ছে ভিউ, অসাধারণ একটা ভিউ মানে ভারত সেবাশ্রম সঙ্গে, দেখতেই পাচ্ছ। চারিদিকে বেশ সুন্দর, গাছপালা ভর্তি চারিদিকে। যেদিকে তাকাবে ওইদিকে একটা মন্দির আছে, এইদিকে একটা মন্দির আছে, যেদিকে দেখবে সেদিকে মন্দির। সুন্দর, বেশ বেশ বড়। মোটা ভাই ফুল মজা পেয়ে গেছে। তো কেমন লাগছে একবার বললি না, এসছিস একটা ভগবান নামের জায়গায়, মানে বললি না আমাদের এত খুশি, এক্সাইটেড, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। দেখেছো, অসাধারণ ভিউ আসছে জাস্ট। যাই হোক, আমি তোমাদেরকে পুরো আমার ইয়েটার পুরো ডিসক্রিপশানে দিয়ে দিলাম যে ভারত সেবাশ্রম সঙ্গে কীরকমভাবে আসবে, কোথা দিয়ে আসবে, আর নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা মাস্ট এসো। যাই হোক, এবার আমি একটু ফ্রেশ ট্রেশ হয়নি, দিয়ে আবার এখানে চান করতে যেতে হবে। সরজু নদীর তীরে আমি এখন চান করতে যাব, তো সেটাও আমি তোমাদেরকে পুরোপুরি ভিডিওতে দেখিয়ে দেবো। তো আমি এখন গেলাম স্নানে, তোমাদের সঙ্গে একদম ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য একটু ব্রেক। বাই বাই গাইজ। ফাইনালি স্নান করতে যাওয়ার জন্য রেডি। সরজু নদীর তীরে স্নান করতে যাওয়া হবে। এখান থেকে ওই 1.5 কিলোমিটার মতন লাগবে রাস্তা। আর সরজু নদী হচ্ছে সেই নদী যেখানে ভগবান শ্রীরামচন্দ্র সমাধি নিয়েছিলেন। সেই নদীর সামনে আমরা আজকে স্নান করতে যাবো। ওর জন্য আমি ঘরে এসে আর ফ্রেশ ট্রেশ একদম কিছু হয়নি, জাস্ট দাদা একটু ফ্রেশ হলো, আমি জাস্ট একটুখানি মুখটা ধুয়ে নিয়েছিলাম। কারণ এখানে এসে সরজু নদী স্নান না করলাম তাহলে আর কী করলাম, ভগবান রামচন্দ্রের জায়গায় এসে পুরোপুরিভাবে তৈরি। সবাই আমাদের টোটো চলে এসছে, এবার বেরোবো হয়তো। তো যাওয়া যাক, তারপর ওখানে গিয়ে তোমাদের সঙ্গে কথা হবেই। তো ফাইনালি চলে এসেছি আমরা সরজু নদীর তীরে। আর এখানে মোটা ভাই অসাধারণ একটা জিনিস করছে। আর পিছনে আমাদের কি একটা দেখতে পাচ্ছি, অসাধারণ জাস্ট কারুকার্য, প্রচুর বছর পুরনো মন্দিরের ধ্বংসস্তূপ আমার পিছন দিকে। বেশ বড় ঘাটটা, বেশ বড় ঘাট, বেশ বড় ঘাট। আমার পিছনে বড় বড় বিল্ডিং, সেই পুরনো আদিমের যে বিল্ডিংগুলো হয়, একদম প্রথম পুরনো বিল্ডিং, সেরকম বিল্ডিং রয়েছে।
আর আমার সামনেই সরজু নদী, মেন যে নদী, এখানেই বেশিরভাগ স্নান করে সবাই। আর ওখানেও স্নান করে, ওটাও আমি যেটা প্রথমে দেখালাম ওখান দিয়েই সরজু নদীর একটুখানি জল ওখানে যায়, তো ওখানে অল্প জল আর ওখানে আর এটা হচ্ছে মেন সরজু নদী যেখানে লোকে স্নান করে। তো চাই আমিও যাই, এবার স্নানটা সেরে ফেলি। তো ফাইনালি স্নান টান হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এখন সব ব্যাগ গুছোচ্ছে। এবার একটা ভগবান শিবের একটা মন্দির আছে এখানে, এটা আমি তোমাদেরকে আগে ভিডিওতে বলেছিলাম বা বলিনি হয়তো, এটা আমি তোমাকে আরও বলে দেবো। আজকে আমরা যাব অযোধ্যার আউটসাইড সাইড সিন যেগুলো আছে সেগুলো, কালকে সকালে আমরা সামনাসামনি যেগুলো আছে সেগুলো দেখে নেবো, কারণ এখানে কিছু কিছু মন্দির বন্ধ হয়ে যায় দুপুরের দিকে। তো আউটসাইড যেগুলো আছে আমরা এখন সেগুলো দেখতে যাব। তো যাওয়া যাক, আশা করছি আমাদের ট্রিপটা তোমার ভালোই লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট করে জানিও। তো যাওয়া যাক এবার অর্ডার দিকে। তো কেমন লাগলো তোমার স্নান করার এক্সপিরিয়েন্সটা? হেভি লাগলো, হয়ে গেল, কাদা মাখলি, সরজু নদী কাদা মাখলি। হ্যাঁ, এখন আবার আমরা বেরিয়ে চলেছি, আমরা আবার অটোর পথে। এটা হচ্ছে সেই জায়গাটা, এইটা কিন্তু মেন ঘাট নয়, আমি বারবার বলে দিচ্ছি। তোমরা যদি অযোধ্যায় আসো আর তোমরা যদি এখানে স্নান করো, নিশ্চয়ই এসো, অবভিয়াসলি সরজু নদীতে স্নান করা খুব পুণ্যের ব্যাপার। আর তোমরা যদি এখানে এসো, এটা কিন্তু মেন ঘাট নয় যেখানে আমরা স্নান করেছিলাম। আমি যে ঘাটটা স্নান করলাম সেটা হচ্ছে খুব সর্বশ্রেষ্ঠ ঘাট, এখানে সবাই বলছে। আর এখানে জায়গাটা কিন্তু খুবই সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে জাস্ট ওখান থেকে নিয়ে এসে জলটাকে টেনে পাম্পে এখানে বদ্ধ করে রেখেছে, এখানে লোকে স্নান করে মাঝে মাঝে। বাট মেন ঘাট যেটা, সেটা স্নান করে আমি প্রেফার করবো তোমাদেরকে। এটা হচ্ছে সেই ঘাট বলছিলাম, এখানে হচ্ছে বদ্ধ ঘাট। এটাতে জল কিন্তু এখানে বদ্ধ এইটুকুই, কারণ এখানে তো জল এখন ছাড়া হয়নি, যেহেতু এখানে একজন রাম ভক্তের সাথে দেখা। এখানে কত পুরনো তোমরা যদি দেখো, বহুত পুরনো মন্দির বাড়িঘর দেখতে পেয়ে যাবে। ঘাটটা কিন্তু খুব সুন্দর, তোমরা বন্ধুরা যাই বল, জাস্ট অসাধারণ ঘাট, সুন্দর একদম। পাশে ছোট্ট করে যে বাঁধানো রয়েছে, আর এই পুরো ঘাট। এখানে সারি সারি ফুলমালার দোকান আছে, এদিকে চারিদিকে পুরো সারি সারি ফুলমালার দোকান আছে। যত ইচ্ছে তোমরা এখানে ফুলমালা নিতে পারো। হচ্ছে আমাদের নাগেশ্বরনাথ টেম্পল। এই হচ্ছে আমাদের নাগেশ্বরনাথ টেম্পল। ভিডিও অ্যালাউ করা ছিল, অ্যালাউ করা নেই ভিডিও, বাট ভিডিও অ্যালাউ আছে এখানে। হর হর মহাদেব। বন্ধুরা, তোমরা যদি অযোধ্যা আসো তোমরা প্রচণ্ড এখানে অসংখ্য ছোটো ছোটো মন্দির আছে। তার মধ্যে একটা ফেমাস মন্দির বা খুব পুরাতন মন্দির হচ্ছে মা শক্তিপীঠের মন্দির, এখানে একজন আছে। আমি তোমাদেরকে মন্দিরটা আবার ভেতর থেকে দেখিয়ে দিচ্ছি। এটা আমাদের আশ্রম যাওয়ার পথেই পড়েছিল, তো ভাবলাম একবার ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দেওয়াই দরকার, কারণ খুব সুন্দর এখানে মন্দিরের কারুকার্যগুলো এবং মন্দিরের দেওয়ালে লিখনগুলো খুব সুন্দর। এই হচ্ছে মেন মন্দিরের গেট, সতী দো কালী। এই হচ্ছে মেন মন্দিরের গেট, বেশ সুন্দর কারুকার্য করা মন্দির। আমরা যাওয়ার সময় আমরা ওইদিকে গেছিলাম, আবার আমরা বাড়ির পথে যাবো এইদিকে। চলো বাড়ির দিকে যাওয়া যাক এবার। হে গাইস, ওয়েলকাম অযোধ্যা সিরিজে আবার। তো আমি আজকে তোমাদেরকে বলেছিলাম স্নান করে আসার পর যে রেস্ট নেব এবং বিকালে যখন বেরাবো তখন আমি আবার ভিডিওটা করবো, বাট আমি আরেকবার ভিডিওটা করতে এলাম এটাই বলার জন্য যে তোমরা যখন এই ভারত সেবাশ্রম সঙ্গে আসবে, তোমাদেরকে এরকম একটা হলুদ রঙের কার্ড দেওয়া হবে এবং কার্ডে টোটাল 6টা যে দর্শনীয় স্থান
সেই ছটা দর্শনীয় স্থানের নাম লেখা আছে, মেন যেগুলো আকর্ষণ অযোধ্যার সেগুলো। তো তার মধ্যে দুটো আমি অলরেডি ভিডিওতে কভার করে নিয়েছি, যেটা হচ্ছে সরজু নদী, নাগেশ্বরনাথ টেম্পল, আর ঠিক আছে। তো বাকি যে চারটা হচ্ছে সেগুলো হচ্ছে গায়ত্রী শক্তিপথ, হনুমান গাড়ি, রাম জন্মভূমি যেটা মেন আকর্ষণ এখানকার, এবং কনক ভবন আর দশরথ মহল। তো এইগুলোর মধ্যে হয়তো আউটসাইডগুলো আমরা আজকে বিকেলে বেরোবো এবং বাকিগুলো আমরা আবার কাল সকালে বেরোবো। তো এটাই হচ্ছে মেন এটা ঘোরার জায়গা। তো আমি যেটা বলে দিলাম, আরেকটা কথা, এই ভারত সেবাশ্রম সংঘের কিন্তু নির্দিষ্ট কোনো অ্যামাউন্ট এদের লাগে না, এদের কোনো নির্দিষ্ট চার্জ লাগে না, ভারত সেবাশ্রম সংঘের কোনো চার্জ লাগে না। আমি একটাই কথা বারবার বলছি, এই অযোধ্যার এই সেবাশ্রম সংঘ নতুন, খুবই নতুন, মাত্র 1.5 বছর হয়েছে চালু হয়েছে, এবং এর কোনো কিন্তু নির্দিষ্ট কোনো ভাড়া লাগে না। তবে যে যেটা ভালো বুঝে সেরকম হিসাবে দেয়। তো আমরা টোটাল 12 জন মতন এসেছিলাম, তো আমরা পার পার্সন 300 টাকা করে দিয়েছি। তো মোটামুটি অনেকটাই হচ্ছে, কিন্তু আমরা 5খানা রুম নিয়েছি এবং রুমগুলো সত্যি খুবই ভালো। তোমরা, আমি এখন যে আমার রুমে বসে আছি, রুমটা সত্যি খুব বড় রুম, একটা ব্যালকনির পাশে রুম, বিরাট বড় জানলা দেওয়া রুম, এটাও এখানে পেয়েছি আমি এখানে। তো এটাই বলার, তোমরা কিন্তু মাস্ট এসো এখানে। আর যদি অন্য কোনো হোটেলের থেকে ভারত সেবাশ্রম সঙ্গে যদি ওঠো, খাবারও তোমরা খুবই ভালোভাবে নিজেরা চাইলে রান্না করেও খেতে পারো, একদম বাঙালি খাবার পাবে, সেটাও তোমাদের জন্য ভালোই হবে আশা করি। তো এসো। আর আমি ভারত সেবাশ্রম সঙ্গের পুরো অ্যাড্রেস, ডেসক্রিপশন সব নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো তোমরা সেটা চেক আউট করে নিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কিন্তু, কারণ আমি আশা করছি যারা যারা ফ্যামিলি নিয়ে আসতে চাও বা সিঙ্গেল আসতে দাও, তাদের জন্য এই অযোধ্যা সিরিজ পুরো অনেকটাই হেল্পফুল হবে। তো এটাই বলার। আর বাকি তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলে। তো চলো, তখনই কথা হবে আবার, নয়?